হ্যালো বন্ধুরা, আমি আয়ুষ। আর তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। আজকে আমাদের একটা ছোট ব্লগ করার খুব ইচ্ছে হলো। অ্যাকচুয়ালি ইচ্ছাটা এই জন্যই হলো, আমাদের ছেলে মেয়েদের দেখে। আমাদের যে সন্তানরা থাকে, বেশিরভাগ সময় আমাদের বাবা মারাও যেমন বুঝতে পারেন না যে আমাদের কত ন্যাক আছে, কত প্রতিভা আছে। এটা সবার সাথেই হয়। কেউই বুঝতে পারে না তার ছেলে মেয়েদের কী সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পায় যত বড় হতে থাকে। কেউ যেমন চিন্তা করে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করব, তিনি হয়তো ইঞ্জিনিয়ার, কিন্তু তার ছেলে বেরোলো ডক্টর হয়ে। এরকম প্রচুর জিনিস আছে। যাই হোক, কথা না বাড়িয়ে দেখি, আমারও ছেলেমেয়েরা খুব খুব প্রতিভাশালী। প্রত্যেক ছেলে মেয়ে, এই যে আমার দুটো মেয়ে, অনেক প্রতিভার অধিকারী। আমার এই মেয়ে প্রচুর প্রতিভার অধিকারী। আজকে যাকে দেখাবো, উনি হচ্ছেন আমার কনিষ্ঠ কন্যা, মানে একদম ছোট মেয়ে। তারও প্রচুর গুণ, ছোট থেকে প্রচুর গুণ, কিন্তু আজকে একটা তার বিশেষ গুণ আমি প্রকাশ পেলো আমার কাছে, যে না, হ্যাঁ, আমি নিজে ফ্যাশন নিয়ে একটু বেশি মাথা ঘামাই। কী পরবো, কোথায় কখন কী পরে যাব, কখন কী কোন সাথে কী ম্যাচ করব, এগুলো একটু বেশি কনসিয়াস এই ফ্যাশন নিয়ে। আমার মেয়েও ঠিক আমার ওপরেই গেছে। তবে আমি যে সাহসটা খুব একটা করি না, আমার মেয়ে সেই সাহসটা করে দিয়েছে এই বয়সেই। নতুন নিজের প্রতিভাটাকে আমার সামনে রেখেছে, সেটাও আমাকে না বলে। হঠাৎ করেই আমি দেখলাম যে বাহ, এত ছোট বয়সে এত প্রতিভা আমার তো হয়নি। তো অনেক পরে গিয়ে বুড়ো বয়সে হয়েছে এগুলো। ফ্যাশন কনসিয়াস শুরু থেকে, কিন্তু বুড়ো বয়সে প্রতিভাটা আমার বেরিয়েছে। যাই হোক, দেখাই, আলাপ করিয়ে দিই। এই যে সুন্দরভাবে শুয়ে রয়েছে ভদ্রমহিলা, এখন তো ভদ্র মহিলাই বলবো, ভদ্র মহিলাই হয়ে গেছেন অ্যাকচুয়ালি। তো এই যে এই সুন্দরভাবে কোনো কোনো ট্রেস আছে, কোনো গর্ব অহংকার কিচ্ছু নেই, যে এত যে প্রতিভা ওর ভেতরে, কোনো অহংকার বোধ নেই। মুখটাকে দেখে মনে হচ্ছে, দেখো, কোনো অহংকার বোধ আছে? না, কোনো অহংকার বোধ নেই। আমি থাকলে, আমার যদি এরকম প্রতিভা হতো না, আমি অহংকারে আমার মাটিতে পা পড়তো না হয়তো, বা কারোরই, তোমরাও যদি কেউ হতে, হতো ভেতরে ভেতরে একটা অহংকার হতো। কিন্তু দেখো, এত সুন্দর একটা কাজ করে দিয়ে এই বয়সেতে, মানে এই বয়সে এরকম প্রতিভা খুব একটা তো দেখা যায় না। দেখো, নিশ্চিন্তে একদম মানে সাধারণ লোকের মতো শুয়ে রয়েছে। এত প্রতিভা বান তো বলা যাবে না, কি বলে, অতটা বাংলা আমাকে আসে না ঠিকঠাক। প্রতিভা মানে কোনো মহিলা হলে তাকে কি বলে? যাই হোক, মানে প্রতিভার অধিকারিণী। এবারে তার প্রতিভাটা দেখাচ্ছি আমি। অবাক হয়ে গেলাম আমি প্রতিভা দেখে, সত্যি দারুণ লাগলো। আহ, ইনি তো এখন রিটায়ারমেন্টে আছেন, তো ওনার যা প্রতিভা উনি দেখিয়েছেন, দেখুন কি সুন্দর ডিজাইনার করে দিয়েছে আমার। এত সুন্দর প্রতিভা তো আমি কোনো দিন পারিনি। ওয়াও! লোকে জিন্স কিনছে, লোকে জিন্স কেনে এইরকম। বাহ, কি সুন্দর না? মানে এত সুন্দর হয় জিনিস, এত সুন্দরভাবে করা যায়, মানে যেটা আমার মাথায় কোনো দিন ঢোকেনি। বাহ 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 বাহ! হোপ আমি দেখাতে পাচ্ছি, মানে আমি নিজেই নিজেকে গর্ববোধ করি এরকম কন্যা সন্তান আমার, যার প্রতিভা, মানে উফ, কি অসাধারণ প্রতিভা না? যাই হোক, ঘুম থেকে উঠুক, মানে এই প্রতিভার জন্য ওনার কিছু তো দরকার, তো সেটা আমি দেবই ওনাকে। একটা তো কিছু দেওয়া দরকার। তো সেটা পাবেন, এর জন্য ঘুমটা এখন ডিস্টার্ব করলাম না। আমি যে খুব খুশি হয়েছি সেটা তো ওকে দেখাতে হবে। নতুন জিনিসটাকে এরমভাবে সুন্দর করে যে যে একটা নতুন একটা ডিজাইনার লুক যে দিয়েছে, আর এটা পরলে যে আমাকে কি সুন্দর লাগবে, বাহ! এই যে একদম মানে ইটস জাস্ট আ, কী বলবো, এটা নতুন, এটা কী নাম দেবো আমি জানি না। জাস্ট একটা বেশ, যেন লুঙ্গি পরি না যারা, তাদের জন্য বেশ ভালো। একদম মানে এরকম পরো, বসে পড়ো, পরো বসে পড়ো, মধ্যিখান দিয়ে কোনো কোথাও কোনো জায়গা দিয়ে আমাদের কিছু বার করতে হবে না। একদম মানে বসলেই এইটা স্কার্টের মতো তুলে দাও, ব্যাস, বসে পড়ো, করে নাও। বা কোথাও যাবে সেখানেতে নাও, যদি বসো, তাহলে এটাকে পুরো তুলে নাও, তুলে করে দাও। বাহ বাহ! এত মাথায় মানে, এত ব্যস্ত আমরা, বাবা মারা এত ব্যস্ত থাকে, আর বাবাদেরকে দেখে তো এত ব্যস্ত, তাই জন্য বাবাদের যাতে
কোনো না কষ্ট হয়, সেই কষ্টটা ও এই ডিজাইনের মধ্যে দিয়ে লাঘব করে দিয়েছে। যাক, আমি খুব খুশি। তোমাদের কেমন লাগলো বলো। এরকম ডিজাইনার কাপড় যদি কারোর দরকার হয় তো প্লিজ আমাকে তোমাদের কাপড় দিয়ে যাবে। বিভিন্ন ডিজাইন আমি আগে থেকে বলতে পারছি না, কারণ উনি তো প্রতিভাবান, তো উনি আগে থেকে বলবেন না, ওনার যেরকম মনে হবে তো ফিটফাট হলে ঠিক হবে, তো উনি করে দেবেন, সেটা ওনার ওপর ভরসা রাখতে হবে, ব্যাস এইটুকুনি। এই জন্যই ব্লগটা করলাম। টাটা।